ধর্মনগর বয়েজ ক্লাবের চাঁদাবাজিতে অতিষ্ঠ নাগরিক সমাজ পথ অবরোধ, থানা ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত ভারতীয় মজদুর সংঘের বিএনএস। গতকাল রাতে চাঁদা আদায় করতে গিয়ে জুলুমবাজ দুই যুবকের উপর তারা তাদের সাধ্যমতো চাঁদা দিলে অনীহা প্রকাশ করে বয়েজ ক্লাবের কর্মকর্তারা পরে তাদেরকে আক্রমণ চালায় এবং আহত হয়ে দুই যুবক বর্তমানে চিকিৎসাধীন বহিরাজ্যে। বয়েজ ক্লাবে জুলুমবাজ আজকে নতুন নয়, গতবারও এমন ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ সামনে এসেছে। ফের এবারও শুরু হয়েছে উদ্ভণ্ডালি। ধর্মনগর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। সত্যি কি বৈদিক শাস্ত্র বা সনাতনী রীতিনীতিতে লিপিবদ্ধ আছে পুজো চাঁদা সংগ্রহ করতে জুলুমবাজি করা বা চাঁদা না দিতে পারলে তাদের উপর আক্রমণ? এহেন আচরণের প্রশ্ন উঠেছে রীতিমতো সনাতনী সংস্কারের উপর। বয়েজ ক্লাবের জুলুমবাজ বন্ধ করতে আজ ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায় বিএনএস এবং স্থানীয় জনগণকে। তাদের দাবি শীঘ্রই বয়েজ ক্লাবের জুলুমবাজ সৃষ্টি করা কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। ধর্মনগরের ঐতিহ্য সংস্কৃতি বিনষ্ট করা বয়েজ ক্লাবকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে সজাগ সচেতন নাগরিক। আমরা ভারতীয় মজদুর সংঘর সাধারণ কার্যকর্তা। দীর্ঘদিন প্রতিদিনের কাজ হয়ে গেছে এটা বয়েজ ক্লাবের চাঁদার জুলুমবাজির জন্য শ্রমিককে মারধর। এর আগেও আমাদের একটা শ্রমিক যার নাম দীপেন্দ্রনাথ, ওকে মারা হয়েছিল, হসপিটালাইজড করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা থানায় গিয়ে ধর্ণা দিয়েছিলাম বিগত দিনে। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়ে এর কোনো সুরাহা আমরা পাইনি। ওর মধ্যেও কালপিট যারা আছে তাদেরকেও প্রশাসন ধরতে ব্যর্থ থাকে। গতকাল রাতে সেম ঘটনা পুনরাবৃত্তি হয়। আমাদের দুইজন শ্রমিককে বয়েজ ক্লাবের কালী পুজো সাজার জন্য ওদেরকে মারধর করা হয়। একজন শিলচর রেফার করা হয়েছে, একজন ধর্মনগর আছে চিকিৎসার জন্য। বিগত দিন বয়েজ ক্লাবে চাঁদা জুলুমবাজির জন্য আমরা শ্রমিকরা যেমন হয়রান, তেমন সাধারণ মানুষও হয়রান। তার প্রতিবাদে আমরা এখানে আজ সবাই শ্রমিক ভাইদের মিলে জড়ো হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, বয়েজ ক্লাবে যে সকল কালপিটরা এইসব কাজে লিপ্ত আছেন তাদের সাজা হোক, তাদের শাস্তির দাবিতে আমরা যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে না, তাদের শাস্তির কোনো ব্যবস্থা করছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ বন্ধ থাকবে। আমরা তা নিয়ে বৃহত্তর আন্দোলনও আগামী দিনে নামবো, তার সাক্ষী থাকবেন আপনারা। সবাইকে নমস্কার।